জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ। প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি, এরপর নৃত্য। সঙ্গীতের ব্যাপারে বলা যাবে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ, তবে তিনি যেটা অনুমতি দিয়েছিলেন সেটা দাফ, একপাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফলি। বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন, কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। এ কারণে যখন আমরা এরকম গান শুনি, যেমন ধরেন সিনেমার গান হোক, সেটা হিন্দি, মালায়ালাম, তামিল বা অন্য কিছু, আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত। আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে, আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য তারা নিয়ে আসবো। আমরা জানি এটা সম্ভব না, কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না, তবুও আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে। তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে যায়। এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া। অথবা সাধারণভাবে কণ্ঠস্বর, উদাহরণস্বরূপ যদি কেউ কোরআন আবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর, সেটা ঠিক আছে, কারণ এটা একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে আসে। নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে, তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ, ঐচ্ছিক, যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ। এবার আসি দ্বিতীয় ভাগে, নৃত্য করা কেন নিষিদ্ধ। কোরআনে এমন কোনো আয়াত নেই, অথবা আমার জানার মতো কোনো হাদিস নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম। কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য, আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয়, যেমন ভরতনাট্যম। আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে। সাধারণভাবে যদি হিজাবের দিক থেকে বলি, আমরা চাইবো না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক। তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেওয়ার জন্য, সেটা নিষিদ্ধ। এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায়। যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে, ছেলে এবং মেয়ে, আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এবং তারা অন্য মানুষদের সামনে নাচে। সুতরাং যেহেতু এটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী, এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ, কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত। তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন, আপনি মানুষজনের সামনে নাচ করছেন, পার্টিতে যাচ্ছেন, আবার ঘুরে বেড়াচ্ছেন, আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় কাটাতে পারেন, যতক্ষণ এটা শরিয়ার বিরুদ্ধে না যাচ্ছে। বদ্ধ ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন, যদি এটা কোরআন ও হাদিসের নিয়মকানুনের বাইরে না যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু বেশিরভাগ সময় নাচ শরীরকে প্রদর্শন করে থাকে, এতে গান থাকে, নাচ থাকে, আপনি মঞ্চে উঠছেন আর লোকেরা আপনাকে দেখছে, তাই এটা শরিয়ার হিজাবের নিয়মের বিরুদ্ধে। পবিত্র কোরআনকে সম্মান করার কথা যদি বলেন, বাইরে থেকে শ্রদ্ধা এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কোরআনের অর্থ বুঝে সেগুলো নিজের জীবনে প্রয়োগ করাটা গুরুত্বপূর্ণ? দুটোই গুরুত্বপূর্ণ। মুসলিমরা পবিত্র কোরআনকে সম্মান করবে যতখানি সম্ভব হয়। এছাড়া কোরআন অর্থ বুঝে পড়বো আর সেই নির্দেশগুলো প্রয়োগ করব যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তবে দুঃখের কথা, কিছু মুসলিম আছে যারা শুধু বাইরে থেকে শ্রদ্ধা করে, তারা শ্রদ্ধা করে শুধু লোক দেখানো, কিন্তু যে কারণে কোরআন নাজিল হয়েছে সেই নির্দেশগুলো প্রয়োগ করে না, এতে উদ্দেশ্য পূরণ হয় না। যেমন ধরেন, অনেক মুসলিম আছে যারা কোরআন শরীফ রাখে শেলফের একেবারে উপরে, কোরআন থাকে সবার উপরে। তারা কোরআনকে এত উপরে রাখে যে তাতে ধুলা জমে যায়। কেউ কোরআন পড়তে চাইলে 10 বার চিন্তা করবে, বইটা তো অনেক উপরে আছে, পেড়ে আনা খুব কঠিন। পবিত্র কোরআন এমন একটা বই যেটা হবে আপনার দৈনন্দিন জীবনে পথনির্দেশ। কোরআন থাকবে হাতের কাছে, এমন গাইডের মতো যেটা প্রতিদিন দরকার হয়। এমন শেলফে রাখা উচিত যেখান থেকে সহজে বের করা যায়, যাতে করে প্রয়োজন হলেই শেলফ থেকে বইটা বের করতে পারেন। এভাবে পবিত্র কোরআনকে আমাদের দৈনন্দিন জীবনে গাইড বানাতে হবে। এছাড়াও কিছু মানুষ কোরআনকে অনেক শক্ত করে বেঁধে রাখে সিল্কের কাপড় দিয়ে, আর সবার উপরে রাখে। যদি কারো হাতে সামান্য কিছু সময় থাকে, হয়তো 10 মিনিট, সে তখন কোরআন পড়ার কথা চিন্তা করবে না, কারণ কোরআন পেড়ে আনতে হবে, বাঁধন খুলতে হবে, আবার শক্ত করে তাকে বাঁধতে হবে সিল্ক কাপড়, এই কাজেই সময় লাগবে 10 মিনিট। তাই সে ভাববে যে
এখন আর কোরআন পড়ার দরকার কি? এটা থাকবে হাতের কাছে, যাতে করে যখনই আপনার মনে হবে যেন সহজে কোরআন নিতে পারেন। অনেক মুসলিম কোরআন ধরার আগে হাজারবার চিন্তা করে, যেন কোরআন শরীফ একটা RDX বোম, ধরলেই ফাটবে। হাজারবার চিন্তা করে অজু কি আছে, কোনো সমস্যা হবে, কোরআন কি ধরা যাবে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়া যাবে কিনা, ভ্রমণ করার সময় কি পড়া যাবে, পায়ে জুতো পরে কোরআন পড়ছেন, এটা তো হারাম। এগুলো তারা কোত্থেকে পায়? কোন হাদিস বা কোরআনের কোন আয়াত যে পায়ে জুতো পরে কোরআন পড়া যাবে না? এতে উদ্দেশ্যটা পূরণ হয় না। কোরআন হবে মুসলিমদের দৈনন্দিন জীবনে গাইড, থাকবে হাতের কাছে। আর আপনি যখনই সুযোগ পাবেন পবিত্র কোরআন পড়বেন। এটা আপনারা প্রায় দেখবেন, যদি মধ্যপ্রাচ্যের কোনো একটা মসজিদে যান, সেখানে কেউ যদি নামাজ পড়তে মসজিদে যায় আর হাতে সময় থাকে, নষ্ট করে না সময়টা, কোরআনের একটা কপি বের করে নিয়ে পড়া শুরু করে। সেখানে দেখবেন যারা আগে আসে বেশিরভাগই কোরআন পড়ে, কিন্তু উপমহাদেশের মসজিদগুলোতে যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সামান্য কিছু লোককে কোরআন পড়তে দেখবেন আপনারা, হয়তো সামনের কাতারে। আর দ্বিতীয় কাতারে যদি কেউ কোরআন পড়ে, অন্যরা তখন তাকে থামিয়ে দেবে। কোরআনকে মানুষের পিঠ দেখাচ্ছেন, এটা হারাম। এগুলো সবই লোক দেখানো শ্রদ্ধা, বাইরে থেকে শ্রদ্ধা। পবিত্র কোরআন কিন্তু এই কারণে নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মানব জাতির পথনির্দেশ হিসেবে। আমরা যখনই সুযোগ পাবো কোরআন পড়ব। আর আমার একটা ঘটনা মনে পড়ল যে মধ্যপ্রাচ্যের দেশে একবার এক কারি ভারতীয়, তিনি গেছেন সৌদি আরবে ভ্রমণের জন্য। আর যেহেতু তিনি খুব ভালো কারি, তাকে মাগরিবের নামাজ পড়াতে বলা হলো। সেই কারি নামাজের মধ্যে পড়তে লাগলেন সূরা ফাতিহা, তারপর সূরা ইউসুফ। আর তার কণ্ঠ খুবই সুন্দর, খুব সুরেলা, তাজউইদ আছে, আলহামদুলিল্লাহ। তিনি যখন নামাজ শেষ করলেন, তখন দেখলেন একজন আরব হাসছেন। সে ভারতীয় কারি, তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আমার কিরাত পছন্দ হয়নি? না, আপনার কিরাত খুবই সুন্দর, তবে আমি ভাবছি যে নামাজের মধ্যে আপনি ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় যে ফেলে দিলেন, কিন্তু নামাজ শেষে ওনাকে আর কুয়া থেকে তুলে আনলেন না কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে কোরআন পাঠ করেছেন সূরা ইউসুফ, কিন্তু অর্থটা তিনি বুঝতে পারেননি। ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলে দিলেন, কিন্তু নামাজ শেষ করার আগে ওনাকে কুয়া থেকে তুলতে পারতেন। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমরা কোরআনকে শ্রদ্ধা করব, এটাও গুরুত্বপূর্ণ, শ্রদ্ধা করা উচিত। তবে আসল কথা হচ্ছে অর্থ বুঝে কোরআন পড়েন আর দৈনন্দিন জীবনে এই নির্দেশগুলো প্রয়োগ। অনেক মানুষ